বুধবার রাতের ঝড়ে গাছ পড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি যানজটের সৃষ্টি হলো চোপড়ায়। গাছ উপড়ে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় রাজ্য সড়কে। বৃহস্পতিবার সকালে রাস্তায় পড়ে থাকা গাছ সরানোর কাজে হাত লাগান বন দফতরের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট থানার ভোজপুরানীগঞ্জ এলাকায় আচমকা একটি পুরনো শিমুল গাছ উপড়ে পড়ে রাস্তার ওপর। রাত্রি হওয়ায় কোনো প্রাণহানি না হলেও ইলেকট্রিকের তার সহ খুঁটি ভেঙে পড়ে শনি মন্দিরের ওপরে। ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের একাংশ। স্থানীয় বাসিন্দারা জানান, এই ঝুঁকিপূর্ণ শিমুল গাছ কেটে ফেলার জন্য গত 16 তারিখের বন বিভাগকে লিখিত আকারে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি। গতকাল রাতে শিমুল গাছটি উপড়ে পড়লে স্থানীয় বাসিন্দারা আম গাছটি কাটার জন্য রাস্তায় ভিড় জমা। স্থানীয় বাসিন্দা দেবাশিস দত্ত বলেন, অনেকদিন যাবৎ ভোজপুরানীগঞ্জ এলাকার শিমুল গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। যে কোনো মুহূর্তে উপড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিলে আমরা বন বিভাগের দ্বারস্থ হই 16 তারিখে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। বুধবার রাতে এই ঘটায় প্রাণহানি ঘটেনি ঠিক, কিন্তু দিনের বেলায় এই ঘটনা ঘটলে প্রাণহানির সম্ভাবনা ছিল। তাই আমরা উপড়ে পড়া শিমুল গাছের পাশাপাশি ঝুঁকিপূর্ণ আম গাছটিও কেটে ফেলার জন্য অনুরোধ জানায়। বর্তমানে 2টি গাছই কাটার উদ্যোগ নিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। দাদা, কি হয়েছে এখানে? একটা পিডাব্লিউডি গাছ, ফরেস্ট ডিপার্টমেন্ট বা পিডাব্লিউ যাই হোক, একটা গাছ 17 তারিখে একটা কমপ্লেন দেওয়া গেছিলো। গাছটা নিচ থেকে নড়াচড়া হয়ে গিয়েছিল। হ্যাঁ, আজ আসবে কাল আসবে, আজ কাজ আসবে কাল আসবে করতে করতে আজকে 12:30 নাগাদ, আগামীকাল 12:30 নাগাদ রাত্রিতে গাছটা পড়ে যায় এবং ক্ষয়ক্ষতি হয়। তার ইলেকট্রিকের তার বিশাল ক্ষতি হয় এবং শনি মন্দিরটা কিছুক্ষণের জন্য শনি মন্দিরটাও অনেকটা ক্ষতি হয়। তাই আমি সাময়িকভাবে প্রাণে বেঁচে যায় মানুষজন, একটা বড় ক্ষতি থেকে বেঁচে গেলাম। মানে রাতের ঘটনা বলেই কি বেঁচে গেল? রাত্রে ঘটনা বলেই বেঁচে গেল। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসছে? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসছে। আপাতত কাজ চলছে। ইলেকট্রিকের কাজ এখন শুরু হয়নি। ইলেকট্রিকের কাজ খুবই তাড়াতাড়ি দরকার। ইলেকট্রিকের কাজ ছাড়া আমাদের এলাকায় খুবই অসুবিধা হচ্ছে। আমি অনুরোধ করছি ইলেকট্রিক ডিপার্টমেন্টও খুব তাড়াতাড়ি যেন কাজটা করে দেয়। এই গাছ পড়ার ফলে তো রাস্তাও জাম দেখলাম। উপায় নেই, রাস্তাও জাম হবেই, পাবলিকও ক্ষিপ্ত হয়ে গেছে। আপনার নাম? দেবাশিস দত্ত। এই জায়গাটা কোথায়? এটা ভোজপুরানীগঞ্জ। উত্তর দিনাজপুরের চোপড়া ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।